হ্যালো ফুটবল ফ্রিক, আমার নাম রোহান। আজকের ভিডিওতে আমি কথা বলবো কার্লো আনচেলত্তি ব্রাজিলে আসার পর কি কি পরিবর্তন করলেন এবং নতুন কাকে অ্যাড করলেন স্কোয়াডে এবং কাকে স্কোয়াড থেকে বাদ দিলেন সেসব বিষয় নিয়ে আলোচনা করব। তো আসুন ভিডিওটি শুরু করি। তো দেখেন, কার্লো আনচেলত্তি কিন্তু এখনো কিন্তু ব্রাজিলের স্কোয়াড নিজেই ঘোষণা করছেন এবং এখন পর্যন্ত কিন্তু তিনি ব্রাজিলের অফিসিয়াল কোচ হিসাবে দায়িত্ব গ্রহণ করেননি। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি আরো একটি ম্যাচ খেলবেন এবং এই ম্যাচ শেষ হওয়ার পরেই কিন্তু তিনি ব্রাজিলের অফিসিয়াল দায়িত্ব গ্রহণ করবেন। তো অফিসিয়াল দায়িত্ব গ্রহণ করার আগে থেকে কিন্তু তিনি ব্রাজিলের হয়ে কাজ করা শুরু করে দিয়েছে, যেটি ব্রাজিলের ফ্যানদের জন্য একটি স্বস্তিদায়ক ঘটনা হতে পারে। কেননা আপনি যদি দেখেন যে ব্রাজিলের যে এর আগে যে কোচ ছিল দরিভাল, সে কিন্তু কোচ হিসাবে এতটাও অ্যাক্টিভ ছিল না কার্লো আনচেলত্তি যতটা অ্যাক্টিভ। হ্যাঁ, একজন ভালো কোচ এর যে গুণাবলী থাকে এটা আমরা কার্লো আনচেলত্তিকে দেখলে বুঝতে পারি যে তিনি দায়িত্ব গ্রহণ করার আগে থেকেই কিন্তু কাজ অলরেডি শুরু করে দিয়েছে ব্রাজিল স্কোয়াড নিয়ে। তো কি নতুন অ্যাড করলো তিনি ব্রাজিল স্কোয়াডে এবং কাকে রিমুভ করলো সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো ব্রাজিলের স্কোয়াড কিন্তু ঘোষণা অলরেডি তিনি করছেন, 50 জনের একটি স্কোয়াড ঘোষণা করছেন, সেখান থেকে কিন্তু আবার 22 জন করা হয়েছে মূল স্কোয়াডের জন্য। তো এই মূল স্কোয়াডে কিন্তু পুরাতন 3 জন প্লেয়ার ডাক পাইছেন। একজন হলো নেইমার জুনিয়র, আরেকজন হলো ক্যাসেমিরো, আরেকজন হলো অস্কার। এই 3 জন প্লেয়ার কিন্তু ব্রাজিলের পরীক্ষিত সৈনিক। দরিভাল যখন কোচ ছিল তখন কিন্তু তাদের অফ ফর্মের জন্য কিন্তু তাদেরকে বাদ দেওয়া হতো। যদিও এটা এটা কিন্তু কোন ন্যাশনাল টিমের জন্য ভালো না, কারণ আপনি যদি দেখেন যে ক্যাসিমিরোর মতো প্লেয়ার, যে প্লেয়ার কিনা ব্রাজিলকে এত সার্ভিস দিছে তার প্রাইম টাইমে, আর তার প্রাইম টাইম কিন্তু এখনো ফুল চলে যায়নি। হয়তো তিনি ক্লাবে অফ ফর্মে আছেন এবং তার ক্লাবও কিন্তু ডাউনফলের দিকে আছে, ম্যানচেস্টার ইউনাইটেড। সো তিনি ক্লাবের হয়ে যে খুব একটা ভালো পারফর্ম করবেন, তার দল ভালো পারফর্ম না করলে, তা কিন্তু না। এর জন্য কিন্তু দরিভাল কিন্তু তাকে স্কোয়াডে কখনোই ডাকতো না। কিন্তু কার্লো আনচেলত্তি আসার পর কিন্তু সর্বপ্রথম ক্যাসেমিরো এবং নেইমারকে কিন্তু অ্যাপ্রোচ করেছে স্কোয়াডে আবার আসার জন্য। এটি যে একটি ভালো কোচের গুণাবলী, এটা কিভাবে সেটা এখন আমি প্রমাণ করবো। আপনারা যদি দেখেন যে ল্যাটিন আমেরিকার 2টি দেশ কলম্বিয়া এবং আর্জেন্টিনা, আর্জেন্টিনার কথায় প্রথমে আসি। আর্জেন্টিনায় যখন লিওনেল স্কালোনি কোচ হয়ে আসলেন তখন কিন্তু মেসি কিন্তু ক্ষোভে আর্জেন্টিনা জাতীয় দল থেকে কিন্তু অবসর নিয়ে নিছিল। তারপর কিন্তু সেখান থেকে আর্জেন্টিনায় তাকে নিয়ে আসে লিওনেল স্কালোনি। স্কালোনি কিন্তু তাকে কল করেন এবং বলেন যে তুমি এখনো ফুরিয়ে যাওনি, তুমি এখনো আর্জেন্টিনাকে অনেক কিছু দিতে পারবে। এরকম আরো অনেক কথা বলে তাকে মোটিভেট করে কিন্তু নিয়ে আসেন। এবং তারপরে ইতিহাস সম্পর্কে তো আপনারা জানেনই যে আর্জেন্টিনা কি কি জিতলো। আরেকটা দেশের কথায় আসি, সেটি হচ্ছে কলম্বিয়া। হ্যাঁ, কলম্বিয়ার কোচের দায়িত্ব গ্রহণ করেন নেস্ট্রো লরেঞ্জো। তিনি কিন্তু একজন আর্জেন্টাইন। তো তিনি কিন্তু কোচ হয়ে আসার পর কিন্তু কলম্বিয়ার যে পুরাতন প্লেয়ার ছিল হামেস রদ্রিগেজ, রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড়, তার বয়সের জন্য কিন্তু আগের কোচ তাকে স্কোয়াড থেকে রিমুভ করে দেয়। কিন্তু লরেঞ্জো আসার পর কিন্তু তাকে আবারও স্কোয়াডে নিয়ে আসে এবং স্কোয়াডে তাকে নিয়মিত করায়। এবং তার পারফরমেন্সে কিন্তু আমরা এই লাস্ট কোপা আমেরিকাতে দেখতে পাইছি যে কলম্বিয়ার মতো একটা দলকে তিনি কোপা আমেরিকার ফাইনালে নিয়ে গেছেন এবং তিনি কিন্তু দলের ক্যাপ্টেন ছিলেন হামেস রদ্রিগেজ। তো এরকম পুরাতন খেলোয়াড়কে যদি আপনি স্কোয়াড থেকে বাদ না দিয়ে তাদেরকে মোটিভেট করে যদি তাদেরকে খেলার জন্য আগ্রহ আরো বেশি গড়ে তোলেন, তাহলে কিন্তু সেই দলটি অনেক ভালো করার চান্স থাকে। এটি আর্জেন্টিনা এবং কলম্বিয়াকে দেখলেই বোঝা যায়। কার্লো আনচেলত্তিও কিন্তু আমার মনে হয় সেই পথে হাঁটছে। কেননা কার্লো আনচেলত্তি কিন্তু শুধু ইয়ং ট্যালেন্টেড প্লেয়ারদেরই দেখতেছে না, সে কিন্তু পরীক্ষিত সৈনিক যারা ছিল ব্রাজিলের একসময় তাদেরকেও কিন্তু দলে আনছে। আর শুধু কিন্তু আগের ওল্ড প্লেয়ার যে আনছে তা কিন্তু না। কার্লো আনচেলত্তি কিন্তু এবার যদি আপনি স্কোয়াডটা দেখেন তাহলে কিন্তু তিনি স্কোয়াডে কিন্তু যে সকল প্লেয়ারদের আনছেন সকল প্লেয়ারই কিন্তু ক্লাবে দুর্দান্ত ফর্মে আছেন। আর অনেক বড় প্লেয়ার আছে যারা ক্লাবে বর্তমানে ফর্মহীনতায় ভুগছে, তাদেরকে কিন্তু স্কোয়াড থেকে বাদ দিয়েছে কার্লো আনচেলত্তি। যেমন লুকাস পাকুয়েতা কিন্তু লাস্ট 2-4 বছর ধরে ব্রাজিলের স্কোয়াডে নিয়মিত খেলতো, কিন্তু লাস্ট 12 ম্যাচে তার কিন্তু ক্লাবের হয়ে তিনি কিন্তু গোল পাননি। আর তিনি কিন্তু সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে খেলেন এবং তার কাজ কিন্তু গোল অ্যাসিস্ট কিছু একটা করা, কিন্তু লাস্ট 12-13 ম্যাচে কিন্তু তার পা থেকে কোনো গোল অ্যাসিস্ট আসেনি, যার ফলে ব্রাজিলের দলে কিন্তু তিনি ডাক পাননি। আবার অ্যান্টনির কথায় আসি, অ্যান্টনিকে কিন্তু ব্রাজিলের দলে ডাকা হতো না খুব একটা, কিন্তু তিনি কিন্তু এবার রিয়াল ব্যাটিসের হয়ে অনেক ভালো ফর্মে আছে, যার ফলে কার্লো আনচেলত্তি তাকে অ্যাড করছে। এছাড়াও তারা কার্লো আনচেলত্তি মিডফিল্ডে কুনহাকে অ্যাড করছে, পিরেরাকে অ্যাড করছে। এরা কিন্তু মোটামুটি ক্লাবে ভালো ফর্মে আছে। আর যারা অফ ফর্মে আছে ক্লাবের হয়ে তাদেরকে কিন্তু কার্লো আনচেলত্তি অ্যাড করেনি। যদিও রদ্রিগোকে অ্যাড করে নিল, রদ্রিগো ইনজুরিতে আছে এই কারণে। আর রদ্রিগো ছাড়াও রিচার্লিসন বলেন, রিচার্লিসনও কিন্তু ক্লাবের হয়ে খুব একটা ভালো ফর্মে নাই, যার ফলে তাকেও কিন্তু অ্যাড করেনি। তো কার্লো আনচেলত্তি মনে হয় ব্রাজিলের হয়ে ভালোই শুরু করতে যাচ্ছে এবং ব্রাজিলের হয়ে তিনি আমার মনে হচ্ছে অনেক কিছু জিততে যাচ্ছে। কেননা এভাবে যদি তিনি ব্রাজিলের স্কোয়াডটা পরিচালনা করেন তাহলে কিন্তু তিনি সাফল্যের মুখ দেখবেন বলে আমি মনে করি। তো এই বলে আমার ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।